কোনোদিনই কাউকে আমি তোয়াক্কা করে আমি চলিনি। আমাকে তাতে করে কেউ নিলে নিবে, না নিলে নাই, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু সত্যি কথা বলতে বা ন্যায় কথা বলতে আমি একটুও দ্বিধা করি না, বা আমি বলতে ওয়েট করি না। যারা কাজ করছে তারা অনেক কাজ করছে, যারা করছে না তো করছে না। আমি সিন্ডিকেটের কথা বহুবার বলেছি, এখনো বলছি, যদি এটা না ভাঙে আমি সামনেও বলবো। অনেক অভিনেত্রী আসছেন, জনপ্রিয়তা পাচ্ছেন, তারপরেও কিন্তু দর্শকের হৃদয়ে রিচি সোলায়মান রয়ে গিয়েছেন। তো উনি দর্শকদের জন্য আসলে কতটুকু ভাবে যে তাদের জন্য আরো কাজ করা উচিত বা তাদের আরো কাছাকাছি থাকা উচিত? আমি অনেক ভাবি এবং আমি কাজ করতেই চাই, কিন্তু আমি একা ভাবলে তো হবে না, আমাকে নিয়েও ভাবতে হবে যারা কাজ করবে। তো এখন আমার কাছে, আমি এই কথাটা অনেকবার বলেছি, বলে হয়তো আমি অনেকের কাছে খারাপও হয়ে গিয়েছি, কারণ হচ্ছে যে আমি বলেছি যে সিন্ডিকেটের মতো হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা কাজ করছে তারা অনেক কাজ করছে, যারা করছে না তো করছে না। আমি কিন্তু বাংলাদেশে আসার পরে আমি সবাইকে বলেছি যে আমি কাজ করতে চাই, এবং আমাকে নিয়ে, এবং আমি রিসেন্টলি আরেকটা পডকাস্টেও আমি বলেছি যে আমাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনি কেন করেন না, বা আপু দর্শক আপনাকে চায়। দর্শক আমাকে চাইলে হবে না, আমি করতে চাইলেও হবে না। এটা তো আসলে একটা টিম ওয়ার্ক। প্রডিউসারকে ভাবতে হবে, ডিরেক্টরকে ভাবতে হবে। এবং আমার সময়ের যেসব আর্টিস্ট, শুধু আমাকে না, আমার সময় যেসব আর্টিস্ট ছিল আমার আগে পরে, সবাইকে নিয়ে যখন অনেক কাজ হবে তখনই না ইন্ডাস্ট্রির একটা গ্রোথ হবে। সেই জন্য তো আমরা একটা জায়গায় থেমে গেছি, আমরা তো আসলে এগোচ্ছি না। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এই জন্যই করি যে এটা আমার ব্রেড অ্যান্ড দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর, যে আমাকে এটা করে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে যাদের এটা প্রফেশন, যাদের এটার উপরে যারা ডিপেন্ডেন্ট, আমি উইথ রেসপেক্ট বলছি যে তাদের কথা তো আমাদের সবার আগে ভাবতে হবে। এবং কেন নয়, হয়তো আল্লাহ আমার ডেস্টিনি অন্য জায়গায় রেখেছিলেন, যে কারণে আমি এখানে দেশে ছিলাম না, ওখানে ছিলাম। কিন্তু এটা তো আসলে একটা প্রফেশনের জায়গা, তো কেন আমি এটা প্রফেশন হিসেবে নিতে পারবো না? তো আমি সাহস করে বলার কারণ হচ্ছে, আমি প্রথমত হচ্ছে আমি কোনোদিনই কাউকে আমি তোয়াক্কা করে আমি চলিনি। আমাকে তাতে করে কেউ নিলে নিবে, না নিলে নাই, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু সত্যি কথা বলতে বা ন্যায় কথা বলতে আমি একটুও দ্বিধা করি না, বা আমি বলতে ওয়েট করি না। আমি বলে ফেলি। আমি সিন্ডিকেটের কথা বহুবার বলেছি, এখনো বলছি, যদি এটা না ভাঙে আমি সামনেও বলবো।